আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের ফজিলত সম্পর্কে সাহাবাদের মাঝে বর্ণনা করতেছেন। যে ব্যক্তি এই পবিত্র রমজান মাসে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে তাহলে তার গুনাহসমূহ মাফ হওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি হওয়ার কারণ হবে। এতে করে রোজাদারের সমান পরিপূর্ণ সওয়াবের অধিকারী হবে। অথচ যে ব্যক্তি রোজা রেখেছে তার রোজা রাখার পরিপূর্ণ সওয়াব থেকে একটু সওয়াব কমানো হবে না। তখন সাহাবাগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমাদের সকলের তো রোজাদার ব্যক্তিকে তৃপ্তি সহকারে ইফতার করবার সামর্থ্য নেই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে এক ঢোক দুধ অথবা একটি খেজুর অথবা এক গ্লাস পানি দ্বারা ইফতার করাবে তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকেও রোজা রাখার সমপরিমাণ সওয়াব দান করবেন। আর যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে তৃপ্তি সহকারে ইফতার করাবে তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজির হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবেন যে সে জান্নাত যাওয়া পর্যন্ত সে আর কোনোদিন পিপাসার্ত হবে না। কত চমৎকার, কত সুন্দর ব্যবস্থা! আল্লাহ তাআলার কত বড় মেহেরবানি, যে তার কত বড় দয়া, যে একজনে সারাদিনে কষ্ট কইরা না খাইয়া রোজা রাখলো আর একজনে তাকে সন্ধ্যাবেলায় একটি খেজুর অথবা এক গ্লাস দুধ অথবা এক গ্লাস শরবত পান করিয়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকেও রোজা রাখার সমপরিমাণ সওয়াব দান করেন। রহমতে হক বাহানা মিজুআদ, আল্লাহ তাআলার রহমত চাই শুধু বাহানা, চাই শুধু ওসিলা, যে বান্দাদেরকে কেমনে মাফ করে দেওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে নিজেকে রোজা রাখার পাশাপাশি অন্য রোজাদার ব্যক্তিকেও ইফতার করবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।